হ্যালো, আমি মনির হোসেন, এইচএসসিএ রেডবুকের প্রেজেন্টেশনে আপনাকে স্বাগত জানাচ্ছি ইকোসফট টেকনোলজির পক্ষ থেকে। রেডবুকে লগ ইন করার জন্য আমরা প্রথমে redbook.cloud এই ডোমেইনটি লিখে এন্টার দিব। যে কোনো ব্রাউজারে আপনি করতে পারেন এবং মোবাইল থেকেও করতে পারেন। তো রেডবুকের একটি ট্রায়াল আইডিতে ঢোকার জন্য আমরা প্রথমে এখানে trial@redbook.cloud এবং পাসওয়ার্ড দেব 1 2 3 4, তারপর লগ ইন করে ফেলব। রেডবুকে লগ ইন হওয়ার পর আপনার একটা আইডির আন্ডারে যত কোম্পানি আছে সবগুলো কোম্পানিজ দেখাবে। সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত কোম্পানি সিলেক্ট করবেন, মানে ক্লিক করবেন, তাহলে ওই কোম্পানিতে ঢুকে যাবে। দেন পার্টিকুলার কোম্পানিতে ঢুকলে আপনি সেই কোম্পানিতে কাজ করবেন। যেহেতু আমরা আজকে ডেমো দেখাবো বা প্রেজেন্টেশন দেখাবো, আমি চাই যে আমি একদম নতুন একটি কোম্পানি তৈরি করে আপনাকে প্রথম থেকে দেখাই। তো আমি কোম্পানি মেনুতে ক্লিক করলাম। কোম্পানি মেনুতে ক্লিক করলে আমাদের যে সকল কোম্পানিজগুলো আছে সেই কোম্পানিগুলো দেখাবে। যেহেতু এটি একটি ট্রায়াল আইডি, তাই এখানে অন্যান্য অনেকের ট্রায়াল করা কোম্পানি দেখাচ্ছে। আপনি চাইলে এই আইডিতে ঢুকে যে কোনো কোম্পানিতে ঢুকে দেখতে পারেন বা কাজও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো নতুন একটি কোম্পানি ক্রিয়েট করার জন্য আমরা নিউ কোম্পানি, যে প্লাস বাটনটি আছে, এখানে ক্লিক করব। দেন একটি ডেমো ট্রেডিং দেই। হ্যাঁ, আমরা একটু ট্রেডিং কোম্পানি নিয়ে ডেমো দেখাবো আজকে। তার অর্থ হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনি কিছু প্রোডাক্ট কেনেন এবং বেচেন, সেই আঙ্গিকে কোম্পানিটিকে সাজাবো। ফোন নাম্বার কিছু একটা দিয়ে দেই। এটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিন। কবে থেকে কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়? নর্মালি আমাদের দেশে জুলাই থেকে শুরু হয়, তাই দিলাম। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, সো দ্যাট এটার যে কারেন্সি আছে সেই কারেন্সিটি সিলেক্ট হয়ে যাবে। এবার আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্লিক বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কোম্পানি তৈরি হয়ে গেল। আমরা ডেমো ট্রেডিং নামে একটি কোম্পানি তৈরি করেছি, যেটি এখানে লিখলেই নিচে চলে আসবে। এবার এই কোম্পানিতে ঢুকে গেলাম। এইবার এই কোম্পানির মধ্যে আমরা কাজ করব। প্রথমেই আমাদের দেখে নিতে হবে এই কোম্পানিতে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস আছে কিনা, অথবা চার্ট অফ অ্যাকাউন্টস যদি করা লাগে সেটি কিভাবে করতে হয়। তো বাম পাশের মেনুতে আমি পর্যায়ক্রমে সবগুলো মেনুই বলবো, যেহেতু চার্ট অফ অ্যাকাউন্টসের বিষয় আসলো তাই আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টস মাস্টার, দেন চার্ট অফ অ্যাকাউন্টস। এর অন্যান্য মেনুগুলো হচ্ছে আপনি যদি কোনো লেজার তৈরি করতে চান লেজার, যদি গ্রুপ বা কন্ট্রোল লেজার তৈরি করতে চান তাহলে গ্রুপ, আর মাল্টি কারেন্সি বা আদার থিংস এগুলো আজকে আমাদের বিষয় না, অন্যান্য বিষয় হয়তো আরেকটা ডেমোতে বা স্পেসিফিক আরও দরকার হলে আমাদেরকে অবশ্যই কল করবেন, কন্ট্যাক্ট করবেন, আমরা পার্টিকুলার কোম্পানি নিয়ে তখন ডেমো দেখাতে পারবো। তো আমি লেজারে চলে গেলাম। লেজারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন মাত্রই কোম্পানিটা তৈরি করেছি, বাট দেয়ার আর মেনি লেজার্স। এখানে 33টি লেজার আছে, অর্থাৎ এখানে কিছু কমন লেজার্স দিয়ে দেওয়া আছে অলরেডি, যেই লেজারগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। আর যদি নতুন লেজার তৈরি করতে হয় আমরা জাস্ট নিউ অ্যাড এইখানে ক্লিক করে সে এন্টারটেইনমেন্ট এই লেজারটি তৈরি করব। এই লেজারটি তৈরি করার জন্য এটি যেই গ্রুপের আন্ডারে সেই গ্রুপটি সিলেক্ট করতে হবে। আমরা জানি যে এন্টারটেইনমেন্ট একটি এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এর অন্যান্য অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন ডেমোতে খুব বেশি ডিটেইলে না যাই, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এবার আমি আরেকটি লেজার তৈরি করতে চাইবো, মোবাইল বিল। এটিও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আমি ক্রিয়েটে ক্লিক করি। Unfortunately, the laser name has already been taken. That means এই মোবাইল বিলটি আমাদের যে ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্ট সেখানে তৈরি করা আছে। আমি যদি এখানে লিখে দেখি যে মোবাইল বিল তৈরি করা আছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে, অর্থাৎ এটা দিয়ে প্রমাণ হলো যে আপনি ডুপ্লিকেট লেজার তৈরি করতে পারবেন না। আমি এই পোর্শনটিকে হাইড করে দিচ্ছি। এভাবে আপনার যদি কখনো পার্টি লেজার দরকার হয় বা ইনকামে লেজার দরকার হয়, সবগুলো আপনি তৈরি করে নেবেন এখান থেকে। আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টসের ভিউটা আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দেই। রেডবুকে চার্ট অফ অ্যাকাউন্টসের এমন একটি ভিউ আছে যেখান থেকে আপনি এই স্ক্রিন থেকেই সকল লেজার গ্রুপ তৈরি করতে পারবেন। যেমন আমি যদি অ্যাসেটটাকে এক্সপ্যান্ড করি, দেন কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমরা জানি যে ব্যাংক, ক্যাশ সবগুলো থাকে। আপনি চাইলে এই যে অ্যাকাউন্টস রিসিভেবল এখানেই বসেই এইখানে ক্লিক করে লেজার তৈরি করে নিতে পারেন যে অ্যাকাউন্টস রিসিভেবল। আমি একজন কাস্টমারের নাম লিখি, কাস্টমারের নামগুলো আমরা সি দিয়ে লিখি। সি দিয়ে কি শব্দ আছে? ওকে, কাস্টমার ইজ কাস্টমার 1।
বা কাস্টমার 1 ইজ ওকে, সেভ। আপনি একটি কাস্টমার লেজার এখান থেকে তৈরি করে নিলেন। তো এখান থেকে আবার গ্রুপ তৈরি করতে পারেন, লেজার তৈরি করতে পারবেন, লেজার এডিট করতে পারবেন, সব কিছুই এখান থেকে বসে করা যাবে। হ্যাঁ, যারা নতুন কোম্পানিতে চার্ট অফ অ্যাকাউন্টস ওপেন করবেন তাদের জন্য এই সুবিধাটি খুব কাজে লাগে। আচ্ছা, এবার আমরা একটু ট্রানজেকশনের দিকে চলে যাব। লেজার এবং গ্রুপ কিভাবে তৈরি করতে হয় আপনারা অলরেডি শিখে গেছেন। গ্রুপে ক্লিক করে এখানে নিউ গ্রুপ অথবা চার্ট অফ অ্যাকাউন্টস থেকে আপনি গ্রুপ তৈরি করে নিতে পারবেন। নাও আমি ট্রানজেকশন মেনুতে যাচ্ছি, পর্যায়ক্রমে সব মেনুগুলোই আমাদের দেখা হবে। ট্রানজেকশন মেনুতে আমরা প্রথমে দেখে নিই যে কি কি ট্রানজেকশন এখানে আছে। রিসিট, পেমেন্ট, কন্ট্রা জার্নাল, স্টক জার্নাল। হ্যাঁ, উপরে 4টা ভাউচার দেখেই বোঝা যাচ্ছে। রিসিট মানে টাকা আপনি যদি কারো কাছ থেকে রিসিভ করেন, পেমেন্ট মানে কাউকে যদি পে করেন, কন্ট্রা হচ্ছে শুধু ক্যাশ এবং ব্যাংকের লেনদেন করার জন্য, আমি যদি ব্যাংকে জমা দিই অথবা ব্যাংক থেকে উত্তোলন করি। দেন জার্নাল ভাউচার হচ্ছে বেসিক্যালি নন ক্যাশ ট্রানজেকশন বা অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার জন্য। স্টক জার্নাল হচ্ছে শুধুমাত্র স্টক যদি আপনি আপনার মেইন গোডাউন থেকে শোরুমে ট্রান্সফার করেন অথবা কনজাম্পশন করেন অথবা প্রোডাকশন করেন, এই এন্ট্রিগুলোর জন্য। এইভাবে প্রত্যেকটি নিচের নাম দেখা মাত্রই বুঝতে পারবেন। পারচেজ সেলস তো আর বলতে হবে না যে এটা দিয়ে কী করা হয়। তো আমরা প্রথমেই একটি রিসিট ভাউচার করে শুরু করি, কারণ আমাদের ক্যাশে বা ব্যাংকে এখনও কোনো ব্যালেন্স নেই। আমরা একটি ব্যালেন্স নিয়ে নিই প্রথমে। তার জন্য এটি 24 অগাস্ট ডেট, সিস্টেম ডেট থেকে নেবে। আমি চাইলে 1 অগাস্টে দিতে পারি। দিয়ে প্রথমে ডেবিট চাচ্ছে এখানে রিসিভ ভাউচারে, তো ডেবিট করব আমরা ক্যাশ। আমি মেইন ক্যাশকে ডেবিট করলাম যে এই ক্যাশে আমার সে 5 লাখ টাকা আসলো। 5 লাখ টাকা, ইজ ইট 5 লাখ? ইয়া 5 লাখ। এবার এই প্লাস বাটনে ক্লিক করব। যারা ডেবিট ক্রেডিট বোঝেন তাদের জন্য এটা খুবই সিম্পল, এবং ইভেন যারা বোঝেন না তাদের জন্য যে খুব কঠিন তা নয়। কারণ আপনি প্রথম লাইনে দিলেন ডেবিট করে যে আপনি কত টাকা পেলেন এবং কোন অ্যাকাউন্টে পেলেন। এখানে ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে। দেন আপনি বললেন কার কাছ থেকে পেলাম, আমি বললাম যে আমি কাস্টমার থেকে পেলাম, অথবা আমি মালিকের মূলধন হিসেবে পেলাম, ওনার্স ক্যাপিটাল, প্রথম টাকা যেহেতু ওই টাকা দিলেন। এবার এখানে একটা নেরেশন আমরা লিখতে পারি, received from the owner as capital. দেন এখানে আপনার চুজ ফাইল দেখতে পাচ্ছেন। এই চুজ ফাইলটি হচ্ছে আপনি এই ডকুমেন্টের সাথে, এই ভাউচারের সাথে যদি কোনো ধরনের অ্যাটাচমেন্ট রাখতে চান, আপনি এই চুজ ফাইলে ক্লিক করে অ্যাটাচ হিসেবে রাখতে পারবেন, এবং সেটা পরবর্তীতে আপনি দেখতে পারবেন অডিট পারপাসে বা যে কোনো রেফারেন্স পারপাসে। আচ্ছা, দেন হচ্ছে আমরা সেভ করে ফেলি। আমি প্রথমবার আপনাদেরকে শুধু সেভ করে দেখি, তারপর সেভ অ্যান্ড প্রিন্ট সব কিছুই আমরা পর্যায়ক্রমে দেখব। আমি শুধুমাত্র ভাউচারটি সেভ করে নিচ্ছি। তাহলে এই ভাউচারটি সাকসেসফুলি সেভ হয়ে গেল। এটি করলাম আমি রিসিট ভাউচার। এই রিসিট ভাউচার এন্ট্রি করার মধ্য দিয়ে আমার ক্যাশে এখন 5 লাখ টাকা আছে। আমি এই 5 লাখ টাকা এখন বিভিন্ন হেডে খরচ করব। আমি যাচ্ছি ট্রানজেকশনে, দেন পেমেন্টে। পেমেন্টে আমি চেয়ার কিনবো 10,000 টাকার, প্লাস আরেকটা ডেবিট দেব, আমি টেবিল কিনবো 20,000 টাকা, আরও একটা ডেবিট দিব, আমি কম্পিউটার কিনলাম 30,000, আর দিব না, ক্রেডিট দিব। এই টাকাটা আমি মেইন ক্যাশ থেকে দেবো। অর্থাৎ আমি 3টি ডেবিট করেছি এবং একটি ক্রেডিট করেছি, টোটালি 60,000। অ্যান্ড এখানে নেরেশন যদি আমি লিখতে চাই, পেইড ফ্রম মেইন ক্যাশ। আর এখানে কম্পিউটার, আপনি যদি একটি কম্পিউটার কিনে থাকেন তাহলে লিখতে পারেন i5 কি মেশিন, ইন্টেল অথবা ডেল, সিরিয়াল নাম্বার যদি থাকে, মানে নেরেশন হিসেবে যতটুকু দেয়া যায়। আপনি কোথাও কি টেবিল কিনেছেন, সে এমডি স্যার টেবিল, এরকমভাবে যে কোনো কিছুই দেওয়া সম্ভব। আর অ্যাটাচমেন্টও দিতে পারেন। দিস টাইম আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে ভাউচার প্রিন্ট প্রিভিউটি পেতে পারেন বা প্রিন্টের জন্য আপনি পিডিএফ পেতে পারেন। আমি দিচ্ছি সেভ অ্যান্ড প্রিন্ট। ভাউচারটি সেভ হয়ে গেল এবং এর যে প্রিন্ট ভিউ সেটি আপনাকে দেখাচ্ছে। এখানে আমাদের ইনপুটে যা ছিল তার প্রত্যেকটি হেড এবং নোট সব কিছু একসাথে দেখাচ্ছে, এবং নিচে সিগনেটরির জায়গা আছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই সিগনেটরিগুলো
রিসিভ রিসিভ বাই, প্রিপেয়ার্ড বাই, সবগুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এখানে 5টা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে 2টা 3টা যে কয়টা দরকার রাখতে পারেন, এবং আপনি চাইলে নিজস্ব নামে রাখতে পারেন, যেমন প্রিপেয়ার্ড বাই মিস্টার মনির, চেকড বাই মিস্টার অমুক, এভাবেও রাখতে পারেন উইথ দেয়ার ডেজিগনেশন অলসো। তো এগুলো কনফিগারেশন বা কাস্টমাইজেশনের জন্য অবশ্যই আমাদের সাথে কথা বলতে হবে, এবং সফটওয়্যার ভিতরে সেটিং দেওয়া আছে, আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝবেন। আচ্ছা, এইভাবে আমি একটা পেমেন্ট দিলাম। নাও যদি আমি আরও পেমেন্ট দিয়েছি, এন্টারটেনমেন্টের একটা লেজার আছে, আমরা জানি এন্টারটেনমেন্ট আমি 500 টাকা দিলাম এবং মেইন ক্যাশ ক্রেডিট করলাম, মেইন ক্যাশ অ্যান্ড সেভে ক্লিক করে ফেললাম। সেমভাবে বিভিন্ন ডেটে আসলে আমার ট্রানজ্যাকশান হতে পারে। আমি 18 তারিখে গিয়ে আরেকটা এন্টারটেনমেন্ট দিলাম বা অফিস রেন্ট দিয়ে দিলাম, ওকে ফাইন, 40, মেইন ক্যাশ, সেভ। এন্টারটেনমেন্ট 500, মেইন ক্যাশ, সেভ। অফিস সাপ্লাইজ, তাহলে আমরা একটি রিসিভ করেছি এবং বেশ কয়েকটি পেমেন্ট ভাউচার ইউজ করেছি। এখন এই মুহূর্তে চাইলে আমরা আমাদের ক্যাশ বুকটা দেখতে পারি, অর্থাৎ আমাদের মেইন ক্যাশে আমরা 5 লাখ টাকা নিয়েছিলাম, বিভিন্ন হেডে আমরা খরচ করেছি, এখন ক্লোজিং ব্যালেন্সটা বা তার স্টেটমেন্টটা কি, এই রিপোর্টটার জন্য আমরা চলে যাব অ্যাকাউন্টিং রিপোর্ট দেন স্টেটমেন্ট, কারণ আমরা ক্যাশের স্টেটমেন্ট দেখতে চাচ্ছি, আর ক্যাশের স্টেটমেন্ট মানেই হচ্ছে ক্যাশ বুক, আমরা ক্যাশ বুক দেখতে চাচ্ছি। তো ক্যাশ বুক দেখার জন্য এই যে লেজার আছে, এখানে আমি শুধুমাত্র আমার মেইন ক্যাশ, কারণ একাধিক ক্যাশ আপনার থাকতে পারে, মেইন ক্যাশ, পেটি ক্যাশ, ক্যাশ হোমওয়ার্ক, ক্যাশ এমডি স্যার, ক্যাশ চেয়ারম্যান স্যার, অনেক থাকতে পারে। তো ক্যাশ লেজার সিলেক্ট করলাম, আর এখানে পিরিয়ড হিসেবে 1 তারিখ থেকে দেওয়া আছে, আমার কিছুই করা লাগছে না, আমি জাস্ট হচ্ছে একটু লোড বাটনে ক্লিক করব। আমার ক্যাশ বুকটি ওপেন হয়ে গেল, এবং আমরা যেভাবে করেছি একটু খেয়াল করুন, প্রথমেই আমি ওনার্স ক্যাপিটাল থেকে 5 লাখ টাকা নিয়েছি, এটা ব্যালেন্স হিসেবে দেখাচ্ছে। দেন নিচে দিয়ে ন্যারেশনটা দেখাচ্ছে, নিচে দিয়ে প্রত্যেক ট্রানজ্যাকশনের নিচে দিয়ে ন্যারেশন দেখাচ্ছে। এই ন্যারেশনটিকে যদি আপনি আপাতত অফ করে দিতে চান, জাস্ট সিলেক্ট কলাম, এবং এটা হচ্ছে কমন ন্যারেশন, অফ করে দিলেন, এবং ইচ্ছা করলে আপনি এটাকে সেভও করে রাখতে পারেন, তাহলে ফিউচারে এই স্টেটমেন্টে আসলে এইভাবেই দেখাবে। ওকে, আমরা 5 লাখ টাকা রিসিভ করেছি, দেন চেয়ার টেবিল কম্পিউটার কিনেছি, টোটালি 60,000। এখন কথা হচ্ছে এই যে চেয়ার টেবিল কম্পিউটার, এখানে কিন্তু 3টা হেড, 3টা মিলে 60,000। তাহলে আমরা যদি এটাকে একটু ডিটেল করতে চাই, তাহলে এই উপরে এক্সপান্ড অ্যাকাউন্টিং নামে একটা বাটন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা দেখাবে। শুধু এই ভাউচারটা দেখলেই আমরা বুঝতে পারবো আসলে সফটওয়্যারটি কীভাবে কাজ করে। এই প্রথম লাইনটি হচ্ছে সামারি লাইন, যেখানে চেয়ার টেবিল কম্পিউটার দেখাচ্ছে এবং টোটাল দেখাচ্ছে 60,000, এই মেইন ক্যাশ থেকে ক্রেডিট করা, কিন্তু এর ডিটেলস হিসেবে আছে এখানে অ্যামাউন্টের জন্য আরেকটা কলাম হাইড করা থাকে নর্মাল মোডে, যখন আমরা এক্সপান্ড করি তখন ওপেন হয় যে চেয়ার কেনা হয়েছিল 10,000 টাকা, যেখানে কোনো নোট ছিল না বা নেরেশন ছিল না, টেবিল কেনা হয়েছে 20,000 এবং কম্পিউটার 30,000। আমার মনে হয় বিষয়টি একদম ক্লিয়ার আপনাদের কাছে। তো আমি অ্যাকাউন্টিংটা আবার কলাপস করে নিচ্ছি, ফাইন। এবার অন্যান্য হেডে যেভাবে খরচ হয়েছে সব খরচ যে, তারপর আমার কাছে এখন এটা ব্যালেন্স আছে। একইভাবে আপনি যদি চান যে আমার তো বিভিন্ন হেডে খরচ হয়েছে, ওই হেডগুলোর কি অবস্থা, আপনি যদি চান এন্টারটেইনমেন্ট এটা দেখতে, এন্টারটেইনমেন্ট এই পর্যন্ত টোটাল কত টাকার গেল, তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি 2,500 টাকার এন্টারটেইনমেন্ট গেল। আমরা তাহলে ক্যাশ বুকটি দেখলাম এ পর্যন্ত। এবার আমরা একটু আপনার যেই ইনকাম অথবা সেলস, আমরা সেই পোর্শনে চলে যাই। সেলসের বিষয়ে আসলে ডেফিনেটলি আপনার স্টকের বিষয় আসবে। আমরা পর্যায়ক্রমে আরও রিপোর্ট দেখবো। এ পর্যন্ত আমরা শুধুমাত্র একটি রিপোর্ট দেখলাম, দ্যাট ইজ স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে যে কোনো স্টেটমেন্ট, ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, অফিস রেন্ট হতে পারে, অল কাইন্ডস অফ
স্টেটমেন্টস আর হিয়ার ফ্রম স্টেটমেন্ট মেনু। আচ্ছা, এবার আমরা স্টক মাস্টারে চলে যাচ্ছি। যেহেতু আমরা সেল করার জন্য আমাদের কিছু স্টক আইটেম দরকার, অর্থাৎ কিসের বিজনেস আমার সেই বিজনেসটি সিলেক্ট করা লাগবে। তো তার জন্য প্রথমেই আমি একটি স্টক গ্রুপ তৈরি করে নিব। যেহেতু আসলে আপনার বিজনেস কি ধরনের আমার জানা নেই, তাই আমি একটি কমন বিজনেস দিয়ে সাজাতে চাচ্ছি। যেমন ধরে নিচ্ছি আমার একটি ডিস্ট্রিবিউটরশিপ বিজনেস, যেখানে আমি পেপসি, সেভেন আপ এগুলো সেল করি। তো সেই হিসেবে আমার পেপসি নামে একটি গ্রুপ থাকা উচিত। পেপসি, আমি এটাকে প্রাইমারি আন্ডারে রাখবো। এবং এই যে অপশনটা অ্যালাউ নেগেটিভ স্টক, এই সফটওয়্যার বেসিক্যালি কোনো স্টককে নেগেটিভ হওয়ার সুযোগ দেয় না। তারপরেও ইন্ডাস্ট্রিতে কিছু কিছু বিজনেস আছে যে সেই বিজনেসগুলোতে প্রোডাক্টকে নেগেটিভ হওয়ার সুযোগ দিতে হয়। এইখানে সুপার অ্যাডমিন যদি চান, অর্থাৎ কোম্পানির মালিক যদি চান যে না আমার এখানে নেগেটিভ করা লাগবে, শুধু এই অপশনটা ইয়েস করলেই নেগেটিভ হওয়া সম্ভব, না হয় সম্ভব না। তো আমি এটাকে আপাতত অন রাখি, যেহেতু ডেমো মোডে আছে, আমি কখন কি করি ঠিক নাই, সেই জন্য এটাকে ওপেন করে রাখলাম। পেপসি গেল, আমি এবার দিব মিরিন্ডা বা সেভেন আপ। সেভেন আপ ইজ ভেরি পপুলার, সেভেন আপ দিলাম। ওকে, এই দুটো গ্রুপ দিয়ে দেখলে আমার বিশ্বাস আপনারা সব কিছুই বুঝতে পারবেন। এবার আমরা স্টক মাস্টার মেনু থেকে স্টক ইউনিট তৈরি করব। আমরা জানি যে যে কোনো প্রোডাক্ট সেল বা পারচেস করতে হলে তার ইউনিট খুব ইম্পর্টেন্ট। পেপসি আমরা পিসেসে সেল করতে পারি বা কার্টুনে সেল করতে পারি, হুইচ ইজ কেসে সেল করতে পারি। তো আমি পিসেস দিচ্ছি মিনিমাম দ্য লোয়েস্ট ইউনিটে কাজ করলে আমার হাইয়েস্ট ইউনিট নিয়ে কখনো ঝামেলা হবে না। তো এইবার আমি আইটেম তৈরি করি যে পেপসি কত এমএল আমার কাছে আছে বা সেভেন আপ কত এমএল আছে। একটা নিউ আইটেমে ক্লিক করব, দেন এখানে গ্রুপ সিলেক্ট করব পেপসি, দেন আইটেম দেব পেপসি 1 লিটার, ইউনিট দিয়ে দিলাম পিসেস। ওকে, এছাড়া এখানে আরও কিছু ফিল্ডস আছে যেগুলো এখনই আমরা ইউজ করছি না, পরবর্তীতে আমরা ইউজ করব। এখানে একটা চাইলে সেলস লেজার নামে একটা অপশন আছে। আমি যদি সেলস অ্যাকাউন্ট দিয়ে রাখি অথবা পেপসি সেলস দিয়ে রাখি, তখন আর ইনভয়েসে গেলে আমার সেলসের লেজার সিলেক্ট করতে হবে না। তো আমি ছোট একটা কাজ করে আসি, আপনার সময় দিবেন। আমি অ্যাকাউন্টস মাস্টার থেকে দুটো লেজার তৈরি করে আসবে, একটি পেপসি সেলস, একটি সেভেন আপ সেলস। তাহলে আমি আমার প্রোডাক্ট লাইন অনুযায়ী সেলসের রিপোর্ট পাবো। পেপসি সেলস, এটি চলে যাবে সেলস অ্যাকাউন্টের আন্ডারে, সেলস অথবা ডিরেক্ট ইনকাম এটির আন্ডারে। আমাদের অলরেডি একটি সেলসের অ্যাকাউন্ট আছে, আমরা সেই অ্যাকাউন্টটিকে নাম চেঞ্জ করে বাকি লেজারটা দিতে পারি। সেলস অ্যাকাউন্ট, এটিকে আমরা চেঞ্জ করে সেভেন আপ সেলস বানিয়ে দিই, কারণ একটু স্পেসিফিক হওয়া দরকার। সেভেন আপ সেলস, আপডেট লেজার। ওকে, আমাদের তাহলে দুটো লেজার হয়ে গেল। এখন আমরা স্টক মাস্টারে গিয়ে জিনিসটিকে কমপ্লিট করতে পারি। নিউ আইটেম, সেভেন আপ 500 ml, ইউনিট দিয়ে দেবো পিসেস, অ্যান্ড এখান থেকে সেলসের লেজার দিয়ে দেব সেভেন আপ সেলস। একইভাবে পারচেজের লেজারও আমরা ইচ্ছা করলে ওরকমভাবে করতে পারতাম। আপাতত যেহেতু করি নাই, আপনাদের সময় আর নষ্ট করবো না, পারচেজ অ্যাকাউন্ট দিয়ে রাখি। অ্যান্ড হিয়ার ইজ ওপেনিং স্টক। আপনার স্টকে এই সময়, মানে অর্থাৎ আপনি এই সফটওয়্যারে যখন ডাটা এন্ট্রি শুরু করছেন, সেই দিন আপনার স্টকে কত পিস মাল আছে। আমি ধরে নিচ্ছি 200 পিস বা 2000 পিস, যেটাই হোক, এবং এটা হচ্ছে সে 10 টাকা করে। ওকে, ক্রিয়েট। আমার একটি আইটেম তৈরি হয়ে গেল। এবার সেকেন্ড আইটেম আমি তৈরি করব, সেভেন আপ অ্যাগেইন, অ্যান্ড আইটেমের নাম আমি একটা আইটেম দিই সেভেন আপ 1 লিটার, আর ইউনিট হিসেবে আমরা পিসেস দিব। গোডাউনটা প্রাইমারি সিলেক্ট করবো। আপনার যদি মাল্টিপল গোডাউন থাকে ডেফিনেটলি আপনি তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। 1 লিটার দিয়ে আমরা 40 টাকা করে, আমি অ্যাকচুয়াল প্রাইসটা আসলে জানি না, ভুলে গেছি। সেভেন আপ সেলস অ্যাগেইন, ক্রিয়েট। এইভাবে বাকি দুটি আইটেমও আমি তৈরি করে নিচ্ছি। তো আমাদের স্টক আইটেম তৈরি করা শেষ। এখন আমরা একবার দেখে নেব যে আমাদের কি কি স্টক আইটেম তৈরি করা হলো। স্টক আইটেম
কি কি আছে অর্থাৎ স্টক আইটেমের লিস্টটি দেখার জন্য আমরা যাব স্টক মাস্টার থেকে স্টক আইটেম। সিম্পলি অলরেডি আমরা এখানে আছি। এবার এখানে দেখব যে আমি কোন গ্রুপ দেখতে যাচ্ছি। যদি আপনি কোনো গ্রুপ সিলেক্ট না করেন তাহলে সকল গ্রুপ একসাথে দেখাবে। এবার সকল গ্রুপের কোন আইটেম দেখতে যাচ্ছেন, একইভাবে কোনো আইটেম সিলেক্ট না করলে সকল আইটেম দেখাবে। একইভাবে এখানে কোন গোডাউনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন, তো আমি কিছুই সিলেক্ট করলাম না, তার মানে নো ফিল্টার, দ্যাট মিনস অল প্রোডাক্টস উইল বি শোন, অল প্রোডাক্টস। তাহলে আমাদের 4টা প্রোডাক্ট তৈরি হয়েছে, আমরা 4টা প্রোডাক্ট এখানে দিলাম। এবার এখান থেকে যদি কেউ এডিট করতে চান সিম্পলি ওই আইটেমের উপরে ক্লিক করে এই এডিট বাটনে ক্লিক করলে আপনি এখানে বসেই জাস্ট হচ্ছে এডিট করতে পারবেন। আবার এডিটের কাজ শেষ হলে আপনি আপডেট দিয়ে দিলেন। নাও আমাদের ওপেনিং স্টকে আমরা কিছু মাল ইন করেছি। এইবার আমরা এখান থেকে কিছু পারচেজও করতে পারবো, সেলসও করতে পারবো। তো যথারীতি নিয়ম অনুসারে আমি আগে পারচেজটাই দেখাই। ট্রানজ্যাকশন থেকে আমরা চলে যাব পারচেজে, দেন পারচেজ, তারপর আমি আপনাদেরকে একটা সেলস দেখাবো, দেন রিপোর্ট দেখাবো। পারচেজের ফর্মটি আমাদের ওপেন হয়ে গেল। এখানে সাপ্লায়ারের নাম জানতে চাচ্ছে, সাপ্লায়ারের নাম আমাদের নাই, তো আমরা এই প্লাস বাটনে ক্লিক করে ইচ্ছা করলে একটি সাপ্লায়ারের নাম এখান থেকে তৈরি করে ফেলতে পারি। সাপ্লায়ার অ্যান্ড হচ্ছে যেহেতু পেপসির বিষয় ট্রান্সকম ছাড়া উপায় নেই, ট্রান্সকম, শুধু ট্রান্সকম দিলাম, সেভ। এবার আমরা ক্লিক করলে সেই ট্রান্সকমটি পেয়ে যাব এবং একটি পারচেজ লেজার। নর্মালি আমরা যদি স্টক আইটেমের সময় পারচেজ লেজার সিলেক্ট করে আসি তাহলে এখানে আর দিতে হবে না, বাট দিলেও কোনো ক্ষতি নাই। আর এখানে আমাদের রিকোয়ার্ড ফিল্ড হচ্ছে গোডাউন, অবশ্যই সিলেক্ট করতে হবে, না হয় ভাউচার সেভ হবে না। এখন আমি আইটেম দিচ্ছি যে কি কি আইটেম আমরা পারচেজ করতে যাচ্ছি। আমি 7 দিলাম। এবার একটু একটু করে আগাই। বর্তমানে স্টক আছে আমার 200 পিস, যেহেতু আমাদের ওপেনিংয়ে ছিল এটা। এবার আমি আরও 500 পিস পারচেজ করব। ফ্রি কোয়ান্টিটি, হ্যাঁ এই ধরনের বিজনেসে মাঝে মধ্যে ফ্রি কোয়ান্টিটি থাকে, যদি আমার থাকে সে 20 পিস এখানে ফ্রি আছে, আমি দিলাম। রেট হচ্ছে আমার এটা 500 এবং ধরি 13 টাকা করে। ডিসকাউন্ট যদি থাকে দিব, না হয় দিব না। আমি আবার ট্যাপ দিচ্ছি। এবার টোটাল কি আসলো সেটা। এইবার আরেকটা আইটেম নিলাম, ট্যাপ দিলাম, আসলো। এবং আমি ইচ্ছা করলে উপরের পোর্শন এই ক্লোজ বাটন দিয়ে বামের পোর্শনটাকে ক্লোজ করে রাখতে পারি, তাহলে টোটাল স্ক্রিনটা আমি পেলাম। এবার আরেকটা 7 দিই। 7 উপরেরটা গেল হচ্ছে আমাদের 500 ml 1 লিটার। দেখেন এখানে একটি বিষয় দেখার যে এই 1 লিটারের পাশে তার বর্তমান স্টক কত আছে ব্র্যাকেটে দেখাচ্ছে, এবং আর এইখানে দেখাচ্ছে কারেন্ট স্টক পার্টিকুলার গোডাউনের জন্য, এই গোডাউনের জন্য। আর এখানে হচ্ছে ওভারঅল, যখন আপনার মাল্টিপল গোডাউন থাকবে এই দুটো আসলে দুই রকম হবে, এখানে টোটালটা দেখাবে আর ওখানে পার্টিকুলার গোডাউনেরটা দেখাবে। এবার আমি এখানে আরও 300 পারচেজ করি। দেন এটি 45 এখানে না, এখানে ফ্রি কোয়ান্টিটি ধরি, এখানে 30 পিস ফ্রি কোয়ান্টিটি আছে, দেন 45 ইজ দ্য প্রাইস। আচ্ছা, এবার এখানে যে ডিসকাউন্টের বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, যদি এমন হয় যে এই কোম্পানিতে কখনো ডিসকাউন্ট আমার দরকার হয় না, তাহলে আমি উপরে সেটিং বাটন থেকে এই যে ডিসকাউন্ট ফ্রি কোয়ান্টিটি থাকুক এখানে, এদের জন্য প্রযোজ্য ডিসকাউন্ট অ্যামাউন্ট, ডিসকাউন্ট পার্সেন্টেজ, ইফেক্টিভ রেট, এই তিনটাকে আমি অফ করে দিলাম। আমার নর্মালি লাগবে রেট অ্যান্ড অ্যামাউন্ট। আইটেম কোডও আমি চাইলে অফ করে দিতে পারি, কারেন্ট স্টকও আমি অফ করে দিতে পারি, যেহেতু নামের সাথে কারেন্ট স্টকটা অলরেডি আছে। তারপর আপনারা রাখতে চাইলে কোনো অসুবিধা নেই, আমি সেভ করে নিচ্ছি। আবার বাম পাশে বেশ অনেকগুলো ফিল্ড আছে যেগুলো হয়তো আপনার এই মুহূর্তে দরকার নেই, আপনি পরবর্তীতে চাইলে আবার নিতে পারবেন। আমি সেভ বাটনে ক্লিক করছি এই কনফিগারেশনটি সেভ হওয়ার জন্য। কনফিগারেশন সেভ হয়ে গেলে এবং আমার যে ওয়ার্কিং এরিয়াটা ছোট হয়ে আসলো, মানে একটু ভালো দেখাচ্ছে, তাহলে আমি এই পারচেজটা করলাম। এবার এটিকে আমরা ইচ্ছা করলে সেভ করতে পারি। আর এর সাথে যদি আপনার আরও কিছু বিষয় থাকে যে ট্রান্সপোর্টেশন বা ক্যারিজ ইনওয়ার্ড, আপনি সেটি দিতে পারেন, বা ভ্যাট যদি চার্জ করতে চান সেটিও দিতে পারেন। এখানে বেশ কতগুলো অপশন আছে, এত ডিটেলে আসলে এখনই যাওয়া সম্ভব না, কারণ এক একজনের সিনারিওটা এক এক রকম হয়। আপনাদের পার্টিকুলার যদি ইনভয়েসিংয়ের কোনো ইস্যু থাকে, আমি আপনাকে এইটুকু কনফিডেন্স দিতে পারি, রেড বুকে ইনভয়েসিংয়ের মোর দেন 90% সলিউশনস রেড বুকে আছে। আপনার ইনভয়েসের যেভাবেই দরকার হোক না কেন, ইনভয়েসের সলিউশন আমাদের কাছে আছে। এটি আরও একটু ভালোভাবে ইনভয়েসিংয়ের সলিউশন দেখানোর জন্য ইউটিউবে ডেফিনেটলি ইনভয়েসিং নিয়ে আমার একটি ভিডিও আছে,
বা থাকবে সেটি একটু দেখে নেবেন। তো আমি সিম্পলি এখানে জাস্ট একটা ট্রান্সপোর্টেশন অ্যাড করি, নট অ্যাপ্লিকেবল হবে প্রথমে, তারপরে দিতে হবে ট্রান্সপোর্টেশন লেজার আছে কিনা দেখি। ট্রান্সপোর্টেশন ইন নাই সম্ভবত, আচ্ছা আউট আছে, আমরা আউটটাই ইউজ করি আসলে, যেহেতু ইনটা নাই, না হয় আরেকটা তৈরি করে নিতে হবে। ধরি 3000 টাকা ট্রান্সপোর্টেশন কস্ট, ঠিক আছে, এটা আমার বিলের সাথে ট্রান্সকম অ্যাড করে নেবে, অর্থাৎ আমি টোটাল বিলটা তাকে দিতে হবে। তো সেভ অ্যান্ড প্রিন্ট টু সি দ্য ইনভয়েস প্রিন্ট। তাহলে আপনার চমৎকার একটি ইনভয়েস প্রিন্টও দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি নিচে ট্রান্সপোর্টেশনের 3000-এর জায়গায় 30,000 দিয়ে দিয়েছি, ধরে নিচ্ছি 30,000, এখন আর কিছু করার নেই। এনিওয়ে, এইটা ছিল আমাদের পারচেজ। এইবার আমরা একটা সেলস করি, সেলস ও ট্রানজ্যাকশান থেকে সেলস ইনভয়েস একই রকমভাবে কনফিগারেশন করা, সব সেম হবে। আমি সেটিং থেকে যেই কলাম আমার প্রথমে দরকার, যেহেতু আমরা এই কোম্পানিটি প্রথমবার তৈরি করেছি, সেই জন্য নতুন কোম্পানি, সেই জন্য এখানে অনেকগুলো কনফিগারেশন করে নেওয়া লাগবে বা লাগছে। আপনি যখন সফটওয়্যার কিনবেন কারো কাছ থেকে, আমাদের অনেক পার্টনার আছে দেশব্যাপী বা বিদেশেও পার্টনার আছে, আপনি যদি সফটওয়্যারটা কারো কাছ থেকে পারচেজ করেন, ডেফিনেটলি ওই পার্টনার আপনাকে এই কনফিগারেশনগুলো করে দেবে, আর আপনি নিজে করতে পারলেও কোনো অসুবিধা নেই। তো ধরে নিচ্ছি এখানে আর ফ্রি কোয়ান্টিটি, খুচরা সেলের মধ্যে ফ্রি কোয়ান্টিটি দিতে হবে না, বা অথবা দিলেও কোনো সমস্যা নাই, কারণ ডিস্ট্রিবিউটাররা নর্মালি দোকানদারদের কাছে সেল করে, তো তাদের ক্ষেত্রেও ফ্রি কোয়ান্টিটি একটা ইস্যু থাকে, তাদের দিতে হয়। তো আমি ওইভাবেই কনফিগার করে নিলাম। কাস্টমার আইডি এখানে আমার ধরে নিচ্ছি লাগবে না। অ্যাড্রেস নর্মালি আমরা যখন কাস্টমারের লেজার তৈরি করব, তখন যেই অ্যাড্রেসটা দেয়া থাকবে সেটা অটোমেটিক্যালি প্রিন্ট হবে। তো ইনভয়েসে অ্যাড্রেস ফিল্ডটা ওপেন থাকার কোনো মানেও নাই, ডেফিনেটলি এটা অফ থাকাই ভালো। রেফারেন্স যদি রাখতে চান, সেলসম্যান যদি রাখতে চান, এখানে আপনি রাখতে পারেন। আমি সেভ করে নিচ্ছি। আচ্ছা, এইবার আমরা একটি কাস্টমার সিলেক্ট করবো এখান থেকে, সেই কাস্টমার 1। সেলস অ্যাকাউন্ট আমার সিলেক্ট করা লাগবে না, বিকজ আমি সবগুলো আইটেমের জন্য সেলস অ্যাকাউন্ট অলরেডি সিলেক্ট করে রেখেছি। 7up ও ব্যাক এন্ডে অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে, আমাদেরকে এখানে কিছুই করতে হবে না। এইবার আমি এখান থেকে 100 পিস সেল করে ফেলি, ফ্রি কোয়ান্টিটি দিচ্ছি না, সেল করি। এটা 500 ml ধরি 30 টাকা, প্লাস আবার 7up সেল করব 200 পিস, এটা ধরি 90 টাকা করে। ওকে, এই টাকার প্রোডাক্ট আমরা সেল করলাম। দেন এবার সেভ অ্যান্ড প্রিন্ট। এইখানে একটি বিষয়, যেহেতু ইনভয়েসিং হচ্ছে, আমি একটা অপশন অন্তত দেখেছি। এই 21,000 টাকা আপনি একজন দোকানদারের কাছে সেল করলেন, অর্থাৎ বিল করলেন, সেই দোকানদার আপনার অফিস থেকে মালটি ক্যাশ কালেক্ট করে নিল, মানে ক্যাশ টাকা দিয়ে কালেক্ট করে নিল। তো আপনি চাইলে এটিকে এখানে নট অ্যাপ্লিকেবল আমরা তখন দেবো যখন কোনো পার্সেন্টেজ ইউজ করব না। তো নট অ্যাপ্লিকেবল, দেন হচ্ছে আমি মেইন ক্যাশে টাকাটা নিয়ে নিলাম, মেইন ক্যাশ। অ্যান্ড এই 21,000 মাইনাস, এখানে এমন সিনারিও হতে পারে যে কেউ বলতে পারে না উনি 21,000 দেননি, উনি 15,000 টাকা দিয়েছেন, বাকিটা পরে আমি কালেক্ট করে নেব, ইটস ওকে। আপনি মাইনাস 15,000 দেন এবং সেভ অ্যান্ড প্রিন্ট দেন। তাহলে ইনভয়েসের প্রিন্টও আমরা দেখে নেই। আচ্ছা, এখানে একটা অপশন আছে চেক, প্লিজ চেক রিকোয়ার্ড ফিল্ড। এটা হতে পারে শুধুমাত্র এই গোডাউনটা সিলেক্ট না করার কারণে। এইবার আমি সেভ অ্যান্ড প্রিন্ট দেব। এবং আমরা একটি চমৎকার ইনভয়েস প্রিন্ট এখন আবার দেখতে পাচ্ছি। আপনাদের জন্য একটু বলে রাখি, এখানে আমরা যখন লোগোটা দিয়ে দেব, এই ইনভয়েসটির ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে, ফন্টগুলো অটোমেটিক্যালি বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের লোগোর সাথে এটার একটা অ্যাডজাস্টিং ব্যাপার আছে, সেজন্য অলরেডি আপনি আজকে দেখছেন হয়তো আজকে সফটওয়্যারটি আরেকটু আপডেট, কারণ প্রতি সপ্তাহে সফটওয়্যারটি কোনো না কোনোভাবে আপডেট হচ্ছে। তো উপরের সেকশনটি ডেফিনেটলি, তাছাড়া ইনভয়েসিং কাস্টমাইজেশনের সুযোগও আমাদের আছে। আচ্ছা, যেটা আমরা দেখছিলাম, 21,000 টাকার প্রোডাক্ট সেল করলাম, 15,000 টাকা রিসিভ করলাম, এখন 6,000 টাকা তার কাছে ডিউ আছে। এখন দুটো বিষয় দেখার, সেই দুটো বিষয় হচ্ছে এই 15,000 টাকা আমার ক্যাশে ঢুকেছে কিনা, আর 6,000 টাকা আমার পার্টির অ্যাকাউন্টে ডিউ দেখাচ্ছে কিনা। এই দুটো বিষয় ভেরি লজিক্যাল। তো আমরা জানি যে স্টেটমেন্ট দেখার জন্য অ্যাকাউন্টিং রিপোর্ট দেন স্টেটমেন্ট। আমি তাহলে প্রথমে মেইন ক্যাশটা দেখি, মেইন ক্যাশের মধ্যে 15,000 টাকা ইন হলো কিনা।
দিস 15,000 টাকা, এবং আপনি দেখতে পাচ্ছেন যে কাস্টমার 1 আর লেজারগুলো হচ্ছে 7 আপ সেলস মানে যেই সেলসের লেজার। তো এটা এসেছে। এবার আমরা দেখব কাস্টমারের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা। কাস্টমার অ্যান্ড লোড। একরকমভাবে দেখেন কাস্টমারের অ্যাকাউন্টে ডিউ দেখাচ্ছে হচ্ছে 6,000, নট দ্য ফুল অ্যামাউন্ট। বাট আপনি যদি এক্সপান্ড অ্যাকাউন্টিং দেন তখন হচ্ছে তার টোটাল হিস্ট্রিটা দেখাবে, এবং এক্সপান্ড ইনভেন্টরি যদি দেন অ্যাকাউন্টিংটা বাদ দিয়ে, তখন এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার যে সে কত পিস মাল কোন আইটেম কত টাকা করে নিয়েছিল, সবটাই ডিটেলস এখানে পাবেন, একদম কমপ্লিট সিনারিও পাবেন। এইবার আমি তাহলে আপনাকে সেলস দেখালাম। এখন একটি রেলিভেন্ট রিপোর্ট আপনি চাইতে পারেন যে আমার তাহলে স্টকের কী অবস্থা, বিকজ আমার কিছু ওপেনিংয়ে ছিল, আমি কিছু পারচেজ করেছি এবং কিছু সেলও করেছি। নাও আই ক্যান সি স্টক রিপোর্ট। স্টক রিপোর্টের জন্য স্টক রিপোর্টে যাবেন, এবং আইটেম ওয়াইজ রিপোর্টটা আমাদের খুবই চমৎকার, কারণ এত ডিটেল হিস্ট্রি সহ আপনাকে রিপোর্ট দেখাবে। আপনি জাস্ট লোড বাটনে ক্লিক করেন তাহলে সবগুলো আইটেম দেখা, যেহেতু এখানে আইটেম কম আমরা সবগুলোই দেখে নিতে পারি। আমি একটা পার্টিকুলার আইটেম ধরি। প্রথম আইটেমটা আমার ওপেনিংয়ে 200 ছিল, দেন আমি পারচেজ করেছি উইথ দ্য ফ্রি কোয়ান্টিটি 520, দেন সেল করেছি 100, তার মানে আমার থাকবে হচ্ছে 620। ইয়েস, এইভাবে প্রত্যেকটি আইটেম আপনি হিস্ট্রি পাবেন। স্টকের আরও রিপোর্ট আছে, আপনি গ্রুপ ওয়াইজ রিপোর্ট দেখতে পাবেন, দেন ওয়ার হাউস ওয়াইজ আইটেম স্টেটমেন্ট, আপনারা সেই বিষয়গুলো দেখে নেবেন, বা স্টক ভ্যালুয়েশন একই রকমভাবে রিপোর্ট আছে। এবং সবগুলি রিপোর্টে মোটামুটি কলাম সেটিং থেকে কোন কোন কলাম রাখবেন, যেমন আমি যদি ওয়ার হাউস ওয়াইজ রিপোর্টে যাই, একটু খেয়াল করেন আমাদের তো ওয়ার হাউস নেই, আমাদের মূলত একটাই ওয়ার হাউস। তো একটাই ওয়ার হাউস দিলাম এবং সকল গ্রুপগুলো দিলাম। এখান থেকে আমরা যদি চাই যে কোন কলামটা দেখব, আপনি চাচ্ছেন আমি ওপেনিং দেখবো, পারচেজ রিটার্ন তো আমার নাই, তাহলে দেখবো না। পারচেজ সেলস রিটার্নও নাই, দেখবো না। প্রোডাকশন, কনজাম্পশন, ট্রান্সফার, এগুলো আমার নাই, তাহলে আমার যেগুলো রেলিভেন্ট আমি শুধুমাত্র সেগুলো দেখবো। সেভ করে ফেললাম, তাহলে পরবর্তীতে আসলে রিপোর্টটা এইভাবেই পাবেন। তাহলে প্রাইমারি গোডাউন যেহেতু একটাই, ওপেনিং, পারচেজ, সেলস, ক্লোজিং, যার যতটুকু দরকার উনি ততটুকু নিজের মতো করে কনফিগারেশন করে নিতে পারবেন, সেট করে নিতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে সেলস দেখালাম, পারচেজ দেখালাম, স্টকের রিপোর্ট দেখালাম। এইবার আমি আপনার একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রিপোর্টটা দেখাই, অ্যাকাউন্টিং রিপোর্ট থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কারণ আসলে দিনের শেষে কত টাকা প্রফিট হচ্ছে সেইটাই আসলে বিষয়। আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পিরিয়ডটা সেট করলাম এবং লোড বাটনে ক্লিক করলাম। আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লোড হয়ে গেছে। আমরা 21,000 টাকা টোটাল সেল করেছি। কিভাবে সেল করেছি, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখাচ্ছে 7 আপ সেলস এটা, এবং পেপসি সেলস এখন পর্যন্ত করা হয়নি। এই রিপোর্টটা মানে যেহেতু দুইটা লেজারকে আমরা আলাদা করে ফেলেছি, তাহলে সুবিধাটা হচ্ছে যে যখনই সেল হবে পেপসির কোনো আইটেম, আমি একটা পেপসির আইটেম সেল করে আপনাদেরকে রিপোর্টটা দেখাই, আপনাদের বুঝতে আরও সহজ হবে ডেফিনেটলি। সেলস ইনভয়েস আমি একই কাস্টমারের কাছে সিলেক্ট করছি এবং পেপসি করছি। আমার পেপসি 400 পিস এটা আছে, আমি এখান থেকে 300 পিস সেল করি। 1 লিটার যেহেতু 90 টাকা করে সেল করি। এবং পেপসি আরেকটা আইটেম আছে 500, এটা 500 পিস আছে, এখানে 200 পিস সেল করি 30 টাকা। আচ্ছা, আমি প্রত্যেকবারই ইনভয়েসে কিছু না কিছু দেখানোর চেষ্টা করছি। এবার আমি আরেকটা বিষয় দেখাই, এর সাথে আপনার ভ্যাট প্রযোজ্য, তখন আপনি ইনভয়েস টোটাল দিবেন এবং ভ্যাট পেয়েবল, অর্থাৎ আপনি ভ্যাটটা যেহেতু কেটে রাখছেন, দিস ইজ ইউর লাইবিলিটি, এবং আপনি সেটা কতটুকু চার্জ করেছেন, সে 10% চার্জ করে, শুধু 10 দিলে এখানে হয়ে যাবে, এবং ভ্যাটের অ্যামাউন্টটা এখানে দেখাবে। সেভ অ্যান্ড প্রিন্ট। ডেফিনেটলি আপনি ইনভয়েসটা একবার দেখে নেন, ভ্যাট সহ ইনভয়েসটা কেমন। একই জিনিস আবার গোডাউনের জন্য, কারণ ওয়ার হাউসটা ম্যান্ডেটরি, যদিও ওয়ার হাউসটা ইভেন আই বিলিভ আপনি যখন দেখছেন এই ওয়ার হাউসটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, যখন যাদের ক্ষেত্রে একটা গোডাউন অর্থাৎ গোডাউন নাই তাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেন সেভ অ্যান্ড প্রিন্ট। হয়ে গেল, আমার
ভ্যাট অ্যাকাউন্ট। এখন দেখার বিষয় হচ্ছে ভ্যাট পেয়ে বলে আমার 3300 টাকা আছে কিনা। ডেফিনেটলি আছে। এই আমি যেই কোম্পানিটা ইউজ করলাম এই কোম্পানিটাতে আপনারাও ঢুকে দেখতে পারবেন। ট্রায়াল আইডি এবং পাসওয়ার্ড আমাদের রেডবুকের একদম গেটওয়েতে দেওয়া থাকে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আমরা যেটা দেখছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং রিপোর্ট, দেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আপনারা ধৈর্য সহকারে যে এতটুকু ডেমো দেখছেন, আমি খুবই আন্তরিকভাবে খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। ডেফিনেটলি এটা ধৈর্যের বিষয়, এতক্ষণ ধরে দেখছেন। এবং আপনাদের যদি আরও কোয়েরিজ থাকে আমাদের ভিডিওর মধ্যেও কমেন্ট করতে পারেন। ভিডিওটা যে অথবা যার কাছ থেকে আপনি এই ভিডিও পেয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনোভাবে আমাদেরকে রিচ করতে পারলেই হবে। এবং রেডবুক আমি আসলে রেডবুকের ব্যাপারে প্রথম দিকে বলিনি। রেডবুক একটা কমপ্লিট ইআরপি সিস্টেম। এদেশের অনেক গার্মেন্টসে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করেছি। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো ধরনের বিজনেসের সাথে এটা খুব সহজে মানে ম্যাচিং করে নেবে, এটা এমনভাবেই তৈরি করা। এবং এর ব্যাক এন্ডে প্রচুর চার্টার অ্যাকাউন্টেন্টস কাজ করেছেন, প্রচুর প্রোগ্রামার কাজ করছেন স্টিল। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে আমার পেপসি সেলস এটা, 7 আপ সেলস এটা, ঠিক এইভাবে হয়ে গেল। একইভাবে কস্ট অফ সেলস অ্যাকর্ডিং টু ফর্মুলা আমাদের ওপেনিং স্টক কত ছিল, পারচেজ কত করেছি, ক্লোজিং স্টক কত আছে সেটা মাইনাস করে কস্ট অফ সেলস বের করা। অ্যান্ড বাকি আদার এক্সপেন্স বাদ দিয়ে আমাদের এখানে বাই ফরম্যাট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, এগুলো আমাদের ডিজাইন করা আছে। এইসব ডিজাইন নিয়ে আপনার ভাবতে হবে না। টোটালি আপনার নেট লস দিস ফিগার। এই একইভাবে আপনি ব্যালেন্স শিট পেয়ে যাবেন, একইভাবে অন্যান্য রিপোর্ট, ক্যাশ ফ্লো, আদার রিপোর্টস তো যা যা দরকার, ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড এভরিথিং, আপনি ট্রায়াল ব্যালেন্সটাও দেখে নিতে পারেন অ্যাকাউন্টিং রিপোর্ট থেকে ট্রায়াল ব্যালেন্স। তো এই রিপোর্টগুলো আপনি চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। ওখানে কোনো ক্রেডিট নাই আসলে, ডেমো দেখানোর কিছু নাই ওখানে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি সফটওয়্যারের অন্যান্য ফেসিলিটিগুলো আপনাদেরকে একটু বলে দিই। যেমন টাস্ক ম্যানেজার আছে, যেখান থেকে আপনি চাইলে আপনার টিমে 5 জন, 10 জন, 20 জন কাজ করে, তাদের কাকে কি কাজ দিচ্ছেন প্রতিদিন, টু ডু লিস্ট, এখানে একটা টু ডু লিস্ট আছে এবং সেই কাজটা করলো কিনা সেই রিপোর্টটা আপনি এখান থেকে অটোমেটিক্যালি পাবেন। এখানে স্ট্যাটাস আছে যে বর্তমানে কোন কাজটা চলছে, এরকম একটা স্ট্যাটাস আপনি পাবেন। যেমন আউটগোয়িং, ইনকামিং, পেন্ডিং, ওয়ার্কিং, কমপ্লিটেড, অর্থাৎ টাস্ক অনুযায়ী এই ধরনের স্ট্যাটাস পাবেন। দেন পেরোল, এটা আমাদের ওয়ার্কিং প্রোগ্রেস, এটার মধ্যে কাজ চলছে, এটা কিছুদিন পরে কমপ্লিট হবে। স্টক মাস্টার অলরেডি কিছুটা দেখানো আছে, ট্রানজ্যাকশন কিছুটা দেখানো হলো আপনাদেরকে। দেন সেলস, ট্রানজ্যাকশন মেনুতে সেলসের যে অপশনগুলো আছে, এটা সেলসের মধ্যে আছে, সেলস মডিউল হিসাবে আলাদা। হ্যাঁ, এমন হয় যে সেলস মডিউলটা যারা কিনেছেন, এখানে অতিরিক্ত কয়েকটা বিষয় আছে, যেমন প্রোফর্মা ইনভয়েস বা কোটেশন, স্যাম্পল, এগুলো যারা সেলস মডিউল আমাদের কাছ থেকে আলাদাভাবে পারচেজ করেন, এটা তাদের জন্য প্রযোজ্য। দেন অ্যাকাউন্টিং রিপোর্টের মধ্যে আমরা কয়েকটা রিপোর্ট দেখিয়েছি, আপনি বাদ বাকি রিপোর্টগুলো ডেফিনেটলি দেখতে পারবেন। স্টক রিপোর্টের মধ্যেও আমি একটা দুইটা দেখিয়েছি, বাকিগুলো আপনারা দেখে নেবেন। ইউজার ম্যানেজমেন্ট হচ্ছে আপনি নতুন ইউজার তৈরি করে আপনার কোম্পানিতে ইউজার সেট করতে পারবেন। এই রেডবুকের কনসেপ্টটা হচ্ছে এরকম যে ইউজার এবং কোম্পানি সম্পূর্ণ আলাদা থাকে। আপনি একজন ইউজার আজকে যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে যদি চলে যান, তাহলে ওই সুপার অ্যাডমিন ওই ইউজারকে সেখান থেকে বাদ দিয়ে দেবেন। ওই ইউজার একই আইডি দিয়ে আরেকজন কোম্পানিতে বা আরেকটা কোম্পানিতে জয়েন করে একই আইডি দিয়ে কাজ করতে পারবেন। আবার বিষয়টা এমন, ই কমার্স, এটার সাথে একটা ইন্টিগ্রেটেড ই কমার্স করার আমাদের প্রচেষ্টা চলছে, এটা তাও পেন্ডিং। বাট আমাদের ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের আরেকটা কমপ্লিট ই কমার্স আছে যেটার সাথে আমাদের অ্যাকাউন্টিং আছে। বাট সেখানে এত ডিপ লেভেলে অ্যাকাউন্টিং বা ইআরপি সিস্টেম নাই আসলে। সেখানে বেসিক অ্যাকাউন্টিং অ্যান্ড হচ্ছে ই কমার্স সিস্টেম। যাদের ওরকমটা দরকার তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অডিট টুলসের মধ্যে কিছু এরর চেকিং এর টুলস আছে, যে আমার ভাউচারে ভুল আছে কিনা, ডাটাবেজে যে ভাউচারটা পড়লো সেখানে কোনো সমস্যা আছে কিনা। আর আপডেট ভাউচার হচ্ছে আপনার এক্সিস্টিং কোনো ভাউচারে যদি কিছু ইনফরমেশন আপডেট করা অর্থাৎ এডিট করার সুযোগ আছে, তাও সুপার অ্যাডমিনের আইডি থেকে, অন্যান্য আইডি থেকে না। সেটিংসের মধ্যে বিভিন্ন ধরনের সেটিংস, তার মধ্যে একটা অন্যতম সেটিং হচ্ছে পিরিয়ড লক। পিরিয়ড লকটা হচ্ছে এমন যে আপনি হয়তো জানুয়ারি মাসের অ্যাকাউন্টস কমপ্লিট করে ফেললেন, এখন চাচ্ছেন না যে কোনো ইউজার যেন জানুয়ারিতে কোনো এন্ট্রি দেয়, এরকমটা চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি পিরিয়ড লকে গিয়ে পিরিয়ডটা লক করে দিতে পারেন। এখানে ইয়ার, জানুয়ারি, ফেব্রুয়ারি সব লক করে দিয়ে আপনি আপডেট দিয়ে দিতে পারেন যেই কোম্পানিটা লক করবেন। তো এরকমভাবে প্রচুর সুবিধা এই সফটওয়্যারে আছে। যেমন একটা প্রথম দিকে একটা যদি আপনাকে দেখাই যে লক চার্ট অফ অ্যাকাউন্টস, এই চার্ট অফ অ্যাকাউন্টসটা লক করা অর্থ এই যে
এই কোম্পানিতে যত ইউজার আছে, দো তারা অ্যাডমিন, দো তারা মাস্টার ইউজার, তারা কেউই আর এই চার্ট অফ অ্যাকাউন্টসে হাত দিতে পারবে না, মানে এডিট করতে পারবে না। তো এটা হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস তখন প্রোটেক্টেড থাকে। কারণ আমাদের দেশে বেশিরভাগ কোম্পানিতে দেখা যায়, আমার দীর্ঘ 12 বছরের এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে, বেশিরভাগ কোম্পানিতে দেখা যায় যে ডুপ্লিকেট লেজার্স, একই লেজার 3টা 4টা 5টা করেও আছে। এই ঘটনাটা হচ্ছে এই কারণে যে চার্ট অফ অ্যাকাউন্টস কেউ কন্ট্রোল করে না। 5জন বা 10জন ইউজার থাকলে যার যেমন ইচ্ছে লেজার তৈরি করে নিচ্ছে। তো এই প্রবলেমগুলো এইখানে আপনি খুব সুন্দরভাবেই কন্ট্রোল করতে পারেন। দেন দের ইজ এ প্রজেক্ট মেনু বা কস্ট সেন্টার মেনু। আমাদের অনেক সময় প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হয়, যে একটা প্রজেক্টে কত ইট বালি সিমেন্ট গেলো, সেই প্রজেক্টে লেবার কত গেলো বা আদার ওভারহেড কতগুলো, ফাইনালি আমি ওখান থেকে কতটুকু রেভিনিউ পেলাম বা নেট প্রফিট পেলাম। আবার গার্মেন্টসের ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা মাস্টার এলসি পেলাম, সেই মাস্টার এলসির এগেনস্টে এইটুকু আমার এক্সপোর্ট প্রসিড বা ইনকাম, আর এর পিছনে ব্যাক টু ব্যাক এলসি থ্রো প্রচুর ম্যাটেরিয়াল পারচেজ করা হলো এবং ফ্যাক্টরিতে প্রচুর ওভারহেড গেল। এইগুলো একটা মাস্টার এলসিকে তখন কস্ট সেন্টার বা প্রজেক্টে ধরে তার ওই মাস্টার এলসি ওয়াইজ বা স্টাইল নাম্বার ওয়াইজ আমরা প্রফিটেবিলিটি বের করতে পারি, নট নেট প্রফিট বের করতে পারি ওখান থেকে। ইট ইজ সো ইজিয়ার ইন রেড বুক। তো এই ধরনের আরও হাই লেভেল সলিউশন এখানে আছে। আমি অত দূরে যাচ্ছি না, যেহেতু ট্রেডিং নিয়ে কথা বলার কথা ছিল, তো ওইটুকুই করেছি এবং অনেক সময় আপনাদের নিয়েছি ডেফিনেটলি। আরও বেশ কিছু জিনিস বাকিও আছে, আপনারা দেখতে চাইলে, ফার্দার ডেমো দেখতে চাইলে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।